মেয়েটি তার মিশন কমপ্লিট করতে ছেলে সেজে এক পাওয়ারফুল সিইওর কাছে যায়। এমন এক রহস্যময় সিইও যার মুখ আজ অব্দি কেউই দেখেনি। সেই সিইওকে ফাঁদে ফেলতে গিয়ে মেয়েটি কি নিজেই তার ফাঁদে জড়িয়ে যাবে? কি হবে তার? সেই নিয়ে বেশ ইন্টারেস্টিং এবং রোমান্টিক একটা ড্রামা আজকে শেয়ার করব। তাহলে চলো শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ড্রামার প্রথম দৃশ্যে আমরা আমাদের প্রধান চরিত্র কেলসকে দেখতে পাই এবং আমরা দেখতে পাই সে তার ম্যানেজার এবং বন্ধু স্যামের সাথে কথা বলছিল। এবার স্যাম তো তাকে বলে যে নতুন একটা মিশন আছে, যেখানে তোমায় আমাদের শহরের সবচেয়ে পাওয়ারফুল সিইও হোরেস শনের কাছে যেতে হবে। এই হোরেস এমন একজন পাওয়ারফুল এবং ক্রুয়েল সিইও যার মুখ লোকে আজ অব্দি দেখেইনি, কিন্তু তার কাজের কথা সকলেই জানে। আর প্রতি মাসে সে নাকি কিছু ছেলেদেরকে নিজের কাছে ডেকে পাঠায়। সে নাকি মেয়েদেরকে অত পছন্দ করে না। তাই জন্য তোমাকে ছেলে সেজে তার কাছে যেতে হবে এবং তার আসল আইডেন্টিটি বা তাকে কেমন দেখতে সেটা জেনে আসতে হবে। তার জন্য তুমি একটা গোপন পেন ক্যামেরা তোমার পকেটে নিয়ে যাবে। এবার কেলসি তো বলে ওঠে যে কিন্তু আমি যদি ধরা পড়ে যাই, মানে ও যদি বুঝতে পেরে যায় যে আমি ছেলে না আমি মেয়ে, তাহলে কি হবে? এবং স্যাম তখনই বলে যে সেসব নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। এমনিতেও হরিশ লম্বা ছেলেদের পছন্দ করে, তাই ও তোমাকে কখনোই সিলেক্ট করবে না। এবং তোমাদের সিলেক্ট করার যে প্রসেসটা সেটা কিন্তু সকলকে ব্লাইন্ড ফোল্ড করে করা হয়। এবার কেলসি তো টাকার জন্য এই মিশনে যেতে রাজি হয়ে যায় এবং আমরা দেখতে পাই যে কেলসি পুরোই ছেলেদের মতো সেজে নেয় এবং সে তার পেন ক্যামেরাটা নিয়ে হাজির হয় হরিসের কাছে, যেখানে আমরা আরো অনেক হ্যান্ডসাম ছেলেদের দেখতে পাই। এবার তখনই তো সেখানে বিখ্যাত সিইও হরিস শন প্রবেশ করে এবং সকল ছেলেদের বাদ দিয়ে সে কেলসিকেই বেছে নেয়, কারণ হোরেস বুঝতে পেরে গেছিল যে কেলসির পকেটে একটা পেন ক্যামেরা রয়েছে। হোরেস তো বলে ওঠে যে এত কড়াকড়ি থাকা সত্ত্বেও তুমি এটা নিয়ে ঢুকলে কি করে? আমাকে কেমন দেখতে তুমি সেটা দেখার জন্য ঢুকেছো, তাই তো? এই বলে হোরেস সেই ক্যামেরাটি ছিটকে ফেলে দেয় এবং সে বলে ওঠে যে আজকে আমি তোমাকে দেখাবো যে আমি ছেলেদের না মেয়েদের পছন্দ করি। মানে হোরেস এটাও বুঝে গেছিল যে কেলসি আসলে একজন ছেলে না, সে আসলে একটি মেয়ে। এবার কেলসি তো তখনই তার চোখের ব্লাইন্ড ফোল্ডটা খুলে দেখার চেষ্টা করে যে এই লোকটাকে কেমন দেখতে, কিন্তু হোরেস তখনই তার চোখটা নিজের হাত দিয়ে চাপা দিয়ে দেয় এবং তাকে কিস করে। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে সকালবেলা ঘুম থেকে উঠে কেলসি দেখে তার বিছানার পাশে একটি কার্ড রয়েছে এবং তার সাথে একটি হাতে আঁকা ছবি, যেটা কিনা হোরেসের প্রতিমূর্তি হিসাবেই হোরেস তাকে দিয়ে গেছিল এবং কার্ডে হোরেস তাকে 2 মিলিয়ন টাকা দিয়েছিল। এবার কেলসি তো আবারও স্যামের সাথে দেখা করতে আসি এবং স্যাম বলে যে ও, তার মানে তুমি মিশনে ফেল করেছো। তবে হোরেস তোমাকে ওর সাথে রাত কাটানোর জন্য 2 মিলিয়ন টাকা দিয়েছে, তাই তো? এবার কেলসি তো রেগে গিয়ে বলে যে ও আমার সাথে কিছুই করেনি, কেবলমাত্র এই লাভ বাইট গুলো দিয়েছে। তবে এই টাকাটির অর্ধেক তুমি রেখে দিতে পারো আমার ম্যানেজার হিসেবে। এবং স্যাম তো তখনই বলে যে টাকাটা তুমিই রাখো, কারণ যতই হোক তোমার বোন অসুস্থ এবং তার জন্য তোমার অনেকটাই টাকা প্রয়োজন। এবং স্যাম তখনই কেলসিকে বলে যে তার কাছে আরো নতুন একটা মিশন এসেছে এবং সেই মিশনটা বেশ রিস্কি, কিন্তু সেই মিশনটা কমপ্লিট করতে পারলে কেলসি বেশ অনেকটাই টাকা পাবে। এবার কেলসি তো তখনই বলে ওঠে যে কি মিশন, এবং স্যাম তাকে বলে যে তোমাকে একজনের সাথে রোম্যান্স করতে হবে, তাকে সিডিউস করতে হবে। আসলে ইয়েন পরিবারের ছোট ছেলে, সে হচ্ছে একজন পঙ্গু, সে খোঁড়া এবং সে হাঁটা চলা করতে পারে না এবং তার সাথে যার বিয়ের কথা ঠিক হয়েছে সেই মেয়েটি আমাদেরকে এই মিশনটি দিয়েছে। আসলে মেয়েটি ওই পঙ্গু ছেলের সাথে বিয়ে করতে চায় না, কিন্তু পারিবারিক বন্ধুত্বের খাতিরে মেয়েটি সেটা তার পরিবারকে বলতে পারছে না। তাই যদি সকলের সামনে এমনটা দেখানো যায় যে ওই পঙ্গু ছেলে অন্য কারোর সাথে রোম্যান্স করছে, তাহলে মেয়েটা সহজেই এই বিয়ে ভেঙে দিতে পারবে এবং কেলসি তো এই মিশনটা করতে রাজি হয়ে যায়। এবার আমরা সেই দিন রাতের বেলা দৃশ্য দেখতে পাই এবং আমরা একটি ক্লাব মতো জায়গায় কেলসি এবং স্যামকে দেখতে পাই এবং সেখানেই স্যাম দূরে একটি ছেলেকে দেখায়। স্যাম বলে যে এটাই হচ্ছে লুকাস, সেই পঙ্গু ছেলে যার সাথে তোমাকে আজকের মিশনটা কমপ্লিট করতে হবে। এবং আমরা দেখতে পাই যে লুকাসকে বেশ কিছু অন্য লোকেরা মিলে খুবই জ্বালাতন করছিল, তাকে নানাভাবে অপদস্থ করার চেষ্টা করছিল, এমনকি তাকে তার হুইল চেয়ার থেকেও ফেলে দেওয়া হয়েছিল এবং তাকে নিয়ে সবাই হাসাহাসি করছিল। এবার স্যাম তো তখনই দূরে বসে থাকা একটি মহিলাকে দেখায় এবং স্যাম বলে যে এই মহিলার নাম হচ্ছে সুজান ইন এবং এ হচ্ছে এই লুকাসের মা। এবং এই সুজান হচ্ছে খুব
খুবই অদ্ভুত এবং খুবই ক্রেজি শয়তান টাইপের একজন মহিলা। সুজান তার ১ম বরের সমস্ত সম্পত্তি লুটে নিয়ে ২য় বর মানে কিনা লুকাসের বাবাকে বিয়ে করেছিল এবং এই করে সুজান আজকে এত বড়লোক হতে পেরেছে। এবার কেলসি তো তখনই দূরে আরো একটি ছেলেকে দেখতে পায়, যে কিনা লুকাসকে নানারকমভাবে অপদস্থ করার চেষ্টা করছিল। কেলসি বলে ওঠে যে আর ওই ছেলেটাকে, এবং স্যাম তখনই বলে যে ওই ছেলেটা হচ্ছে লুকাসের হাফ ব্রাদার ম্যাট, মানে কিনা সুজানের ১ম পক্ষের ছেলে। এবং সুজান আর ম্যাট মিলেই লুকাসের বাবাকে খতম করেছিল, যাতে তারা লুকাসের বাবার সমস্ত সম্পত্তি পেতে পারে। এবং কিছু বছর আগে যখন ম্যাট বুঝতে পারে যে লুকাসের এবার ১৮ বছর হয়ে গেছে, এবার তো সে তার বাবার সম্পত্তিগুলি দখল চাইবে, তখন ম্যাট লুকাসের পা ভেঙে তাকে চিরকালের মতো পঙ্গু করে দেয়, যাতে লুকাসের কোনো ক্ষমতাই না থাকে। এবার তখনই তো তাদের সামনে দিয়ে একটি মেয়ে চলে যায় এবং স্যাম বলে ওঠে যে এই মেয়েটাই হচ্ছে লুকাসের হবু স্ত্রী এবং এই মেয়েটাই আমাদের কাজে লাগিয়েছে। তো তুমি বুঝতে পেরেছো তো কেলসি যে আজকে তোমাকে কি করতে হবে? এবং কেলসি তো তখনই বলে ওঠে যে আমার মিশন শুরু করার আগে যদি আমি একটু অন্য কাজ করি তোমার সমস্যা নেই তো? এবং স্যাম তো তখনই বলে ওঠে যে তোমার যা ইচ্ছা তুমি করতে পারো, এবং কেলসি তো তখনই তার মাস্কটি পরে নেয়। অপরদিকে লুকাসের সাথে ম্যাটের বন্ধুরা তো প্রচন্ড অসভ্যতা করছিল, তার গায়ে জল ঢেলে দিচ্ছিল, তার হুইলচেয়ার সমেত তাকে পুলে ফেলে দেওয়ার চেষ্টা করছিল। এবং তখনই সেখানে আসে কেলসি, এবং সে তো ওই বদমাইশগুলিকে মানে ম্যাট সমেত তার বন্ধুদের লাথি মেরে পুলে ফেলে দেয়, এবং সে লুকাসকে সেখান থেকে সেভ করে ওই হোটেলেরই একটি রুমে নিয়ে আসে। এবার লুকাস তো তখনই বলে ওঠে যে তোমার এখনই এখান থেকে চলে যাওয়া উচিত, তুমি জানো না যে আমার দাদা কতটা নিষ্ঠুর। কিন্তু কেলসি তো এখানে তার মিশন কমপ্লিট করতে এসেছিল, এবং তার মিশন ছিল লুকাসকে সিডিউস করা, তার সাথে রোম্যান্স করা, এবং তাই জন্য কেলসি তখনই লুকাসের কোলে উঠে পড়ে। এবার তারা তো রোম্যান্স করছিল, এবং কেলসি ভাবছিল যে কি ব্যাপার, প্রায় ২ ঘন্টা হয়ে গেল, স্যাম এখনো আমাকে মেসেজ করছে না কেন? যতক্ষণ না ওরা এখানে এসে লুকাসকে হাতে নাতে ধরছে ততক্ষণ তো আমার মিশন কমপ্লিট হবে না। এবং তখনই স্যামের মেসেজ আসে যে আমরা ১০ মিনিটে আসছি। এবং কিছুক্ষণের মধ্যেই তাদের রুমে লুকাসের যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল সেই মেয়েটি এবং তার মা সুজান চলে আসে। এবার মেয়েটি তো সঙ্গে সঙ্গে বলে ওঠে যে এরকম দুশ্চরিত্র ছেলের সাথে আমি বিয়েই করব না, পঙ্গু হয়েও এর চরিত্রের কোনো ঠিক নেই। এবং সে তো সেখান থেকে রেগে মেগে চলে যায়, এবং সুজান তো তখনই লুকাসকে ঠাস করে এক চড় মারে, যে একে তো তুমি পঙ্গু, আমার কোনো কাজে আসো না, তারপরেও আমি একটা ভালো পরিবারের সাথে তোমার বিয়ে ঠিক করেছিলাম, সেটাও হতে দিলে না। এবং সে তো আবারও লুকাসকে চড় মারতে যাচ্ছিল, কিন্তু তখনই কেলসি তার হাত ধরে নেয়। কেলসি বলে ওঠে যে ব্যাপারটা তো আমি ঘটিয়েছি, আপনি শুধু শুধু ওকে মারছেন কেন? এবং সুজান তখনই বলে যে তাই, তাহলে তুমি এটা ভেবো না যে আমি তোমাকে ছেড়ে দেব। এবং তখনই লুকাস বলে ওঠে যে মা, আমি এই মেয়েটাকেই বিয়ে করতে চাই, আমি কেলসিকেই বিয়ে করতে চাই, তা না হলে আমি কিন্তু তোমার সামনে নিজের প্রাণ নিয়ে নেব। এবার সুজান তো বলে ওঠে যে কি, তুমি আমাকে ভয় দেখানোর চেষ্টা করছো? এবং লুকাস তো বলে ওঠে যে মা, এমনিতেও আমি তো তোমার কোনো কাজে আসতে পারি না, তাই না? তুমি যদি আমাকে ওই মেয়েটাকে বিয়ে করতে দাও তাহলে আর কোনো দিন আমি তোমাদের সম্পত্তি নিতে আসবো না। এবং তখনই সেখানে ম্যাট প্রবেশ করে, এবং ম্যাট তার মাকে বলে যে মা, ঠিক আছে, তুমি রাজি হয়েই যাও। লুকাস যখন বিয়ে করতে রাজি হয়েই গেছে, তাহলে ওর হবু বউয়ের খেয়াল তো আমাদেরও রাখতেই হবে। এবং এই বলে ম্যাট আর সুজান সেখান থেকে বেরিয়ে যায়। এবার তারা চলে গেলেই কেলসি তো বলে ওঠে যে আমি এই বিয়ে করতে পারবো না, কারণ এটা কেবলমাত্র আমার একটা মিশনের অংশ ছিল, আমি টাকার জন্য এমনটা করেছিলাম। এবং লুকাস তখনই বলে যে তাই, তাহলে তোমার সাথে আমি একটা কন্ট্রাক্ট করতে চাই, তুমি আমার সাথে বিয়ের নাটক করো, তার জন্য আমি তোমাকে ১০ মিলিয়ন টাকা দেব, তুমি আমাকে সাহায্য করো যাতে আমি এই পরিবার থেকে মুক্তি পেতে পারি। এবং কেলসি তখন বলে যে ঠিক আছে, আমি রাজি আছি, কিন্তু ১০ মিলিয়ন না, আমার ১০০ মিলিয়ন লাগবে। এবং লুকাস তাতেই রাজি হয়ে যায়। এবার পরের দিন কেলসিও তো লুকাসের বাড়িতে চলে আসে তার সাথে থাকার জন্য। এবং তখনই ম্যাট বলে ওঠে যে লুকাস, তুমি তো পঙ্গু, তুমি তো উপরের তলায় উঠতে পারবে না, তাই তুমি একতলাতেই থাকবে, আর তোমার হবু স্ত্রী কেলসি থাকবে আমার পাশের ঘরে। যতই হোক আমাদের বাড়িতে নতুন একজন আসতে চলেছে, সে আসলে কেমন সেটা তো আমায় যাচাই করে নিতে হবে। আসলে এই কথাগুলোর মধ্যে দিয়ে ম্যাট কিন্তু খুবই নোংরা ইঙ্গিত করছিল, এবং সে মনে মনে ভাবে যে লুকাস
ছোটবেলা থেকে যেমন তোমার থেকে সবকিছু কেড়ে নিয়েছি, বড়বেলাতেও কোনো কিছুই তোমার থাকতে দেব না। এমনকি সেটা যদি তোমার স্ত্রী হয় তাহলেও না। এবার রাতের বেলা ম্যাট এক গ্লাস দুধে একটু উত্তেজক কিছু দ্রব্য মিশিয়ে দেয় এবং সে তার এক কর্মচারীকে বলে যে এটা কেলসিকে দিতে, এবং কেলসি যেন দুধটা খায় সেটা দাঁড়িয়ে থেকে দেখতে। এবার আমরা দেখতে পাই যে কেলসি তো সেই দুধটা খেয়ে নেয় এবং ম্যাট তো সেই দৃশ্য দেখে খুবই খুশি হয়। ম্যাট মনে মনে ভাবে যে কেলসি যে নিজের বরের দাদার বিছানায় চলে আসে, সে আর কত ভালো চরিত্রের মহিলা হতে পারে। দেখো তোমার সাথে আজকে কি হয়। এবার রাতের অন্ধকারে ম্যাট তো কেলসির ঘরে ঢুকে পড়ে এবং সে কেলসির সাথে অসভ্যতা করার চেষ্টা করে, কিন্তু তখনই সেই ঘরে সুজান ঢুকে আসে। এবার ম্যাট তো বলে ওঠে যে মা, এই মেয়েটার সাথে লুকাসের বিয়ে দেওয়া যাবে না। মেয়েটা ভীষণই দুশ্চরিত্র। এরকম একটা মেয়েকে আমাদের বাড়ির বউ করে আমরা কখনোই আনতে পারবো না। কিন্তু তখনই ঘরে লুকাসকে সঙ্গে নিয়ে কেলসি প্রবেশ করে এবং আমরা দেখতে পাই যে ম্যাট যার সাথে অসভ্যতা করছিল সেটা তাদের বাড়িরই একজন কর্মচারী ছিল। এবং ম্যাট তো ইয়াক করে ওঠে যে ইস, আমি এটা কি করে ফেললাম। এবার কেলসি তো তখনই বলে যে লুকাস, আমি তো এখানে তোমার সাথে থাকার জন্যই এসেছিলাম, কিন্তু তোমার দাদার যে এরকম মানসিকতা সেটা তো আমি জানতাম না। আমার মনে হয় না আমি এখানে তোমার সাথে থাকতে পারবো। এবং তখনই সুজান ঘুরিয়ে কেলসিকে এক চড় মারে। সুজান বলে ওঠে যে একটা কথা ভালো করে শুনে রাখো, ম্যাট হচ্ছে আমার বড় ছেলে, তাই ম্যাট যা চাইবে সেটাই হবে। তুমি লুকাসের বউ না কে কোন রাস্তার মেয়ে আমার দেখার দরকার নেই। ম্যাট যদি তোমার সাথে সময় কাটাতে চায় তাহলে সেটা তোমার কাছে সম্মানের বিষয়, তাই চুপচাপ মুখ বন্ধ করে সেটা মেনে নাও। এবার ম্যাট তো তখনই বলে ওঠে যে মা তো এখন বলেই দিয়েছে, তাহলে কেলসি এখন আমি তোমার সাথেই সময় কাটাবো। এবার লুকাস তো তখনই প্রতিবাদ করে ওঠে যে না, এটা হতে পারে না। এবং সুসান তখনই লুকাসকে ঠাস করে এক চড় মারে যে তুমি তোমার দাদার উপরে কথা বলবে। এবং তখনই লুকাস তার হুইল চেয়ারের সাইড থেকে একটা ছুরি বার করে এবং সেটা সে ম্যাটের থাইতে ঢুকিয়ে দেয়। সে তার ছুরিটা ম্যাটের গলায় ধরে বলে যে মা, আমার পারমিশন ছাড়া ম্যাট যেন কখনো কেলসির কাছে আসতে না পারে, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এবং সুজান তো এই দৃশ্য দেখে বলে ওঠে যে যাক, এতদিনে তবু আমার ছেলের মতো একটা কাজ তুমি করেছো। মানে সুজান যে কি মানসিকতার ছিল সেটা সেই জানতো। এবার কেলসি তো লুকাসকে নিয়ে তার ঘরে চলে আসে এবং সে লক্ষ্য করে যে লুকাস আসলে কাঁদছে। লুকাস বলে ওঠে যে সরি, আমি সত্যি বুঝতে পারিনি যে এখানে এলে তোমার সাথে এমনটা হবে। তোমার কন্ট্রাক্টের টাকা আমি তোমাকে দিয়ে দিচ্ছি, কিন্তু তোমার আর এখানে থাকার কোনো দরকার নেই। আমাদের কন্ট্রাক্ট ক্যান্সেল করে দাও। ৬ বছর বয়সে আমার মা আমাকে নিয়ে এসেছিল এই ইন গ্রুপে এবং আমার মায়ের কাছে আমি সবচেয়ে বড় একটা এক্সপেরিমেন্ট ছিলাম। আমার মা সবসময় আমার সামনে আমার দাদাকে রাখতো যাতে আমি তার মতো নিষ্ঠুর হতে পারি, কিন্তু তা আমি হতে পারিনি। আমার নিজের চোখের সামনে আমার মা আর দাদা মিলে আমার বাবাকে হত্যা করেছে, কিন্তু আমি কিছুই করতে পারিনি। আমার মা চায় যাতে আমি আমার দাদার মতো হয়ে উঠি, কিন্তু সেটা আমি হতে পারছি না। এবার এই সব কথা শুনে কেলসিরও তার পুরনো কথা মনে পড়ে যায় এবং তার মনে পড়ে যায় যে তার বাবা মা এবং বোনকেও হত্যা করাই হয়েছিল। এবং তাই জন্য কেলসি ঠিক করে সে লুকাসের কাছেই থাকবে এবং তাকে সাহায্য করবে। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই সেই নিষ্ঠুর সিইও হরিস শনকে, অর্থাৎ কিনা আমাদের লুকাসকে। এবং লুকাসের সাথে এই সময় ছিল স্যাম, মানে কিনা কেলসির ম্যানেজার। এবং স্যাম আসলে লুকাস মানে হোরেসেরই বন্ধু ছিল। স্যাম তো বলে ওঠে যে সত্যি লুকাস, নিজের ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার জন্য তোমাকে কত চালই না চালতে হচ্ছে। কেলসি যদি সবটা সত্যি জানতে পারে তাহলে কি হবে তুমি একবার ভেবে দেখেছো? মানে আমরা বুঝতে পারি যে এই যে প্রথম মিশনটা ছিল বা এই যে দ্বিতীয় মিশনটা ছিল, এই সবকিছুই লুকাসই বলেছিল কেলসিকে দিয়ে করাতে যাতে কেলসি লুকাসের সাথে ক্লোজ হয়। অপরদিকে আমরা ম্যাটকে দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে সে একটি হোটেলে তার কিছু বন্ধুদের সাথে ছিল। এবং ম্যাট তো খুবই রেগে ছিল কারণ আগের দিন লুকাস এমন একটা কাজ করেছে, তার থাইতে ছুরি ঢুকিয়ে দিয়েছে এবং সেই হোটেলেই ছদ্মবেশে কাজ করছিল কেলসি। এবার ম্যাটের বন্ধুরা তো নানা রকমের উপদেশ ম্যাটকে দিতে শুরু করে যে তোমার ভাই তোমার সাথে এমন করেছে, তাহলে তুমি ওর বউয়ের সাথে এমন কিছু করো যাতে ও আর সহ্য করতে না পারে। এবং কেলসি তখনই একটি ছুরি বার করে ম্যাটকে মারার জন্য, কারণ তার যে অপমানটা হয়েছিল সেটার বদলা তো সে নেবে। কিন্তু তখনই হোটেলের ম্যানেজার জানায় যে এই হোটেলে এক্ষুনি বিখ্যাত সিইও হরিস শন আসছে,
তাই সবকটা রুম সিল করে দেয়া হবে এবং সমস্ত ওয়েটাররা উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে থাকবে, যাতে করে কেউ আসলে হরিসের মুখটা দেখতে না পায়। এবার কথা মতো কেলসিও তো সিঁড়ির কাছে উল্টো দিকে মুখ করে দাঁড়িয়েছিল এবং তখনই সেখানে হোরেস মানে আমাদের লুকাস আসে। এবং সে যখন হোরেস হয়ে থাকতো তখন কিন্তু সে গলাটাও চেঞ্জ করে কথা বলতো এবং সে কেলসির কাছে গিয়ে বলে যে, কি ব্যাপার, তুমি আবারও আজকে এখানে চলে এসেছো? তা তুমি কি আমাকে ফলো করছো, নাকি আজকেও তুমি আমার মুখটা দেখতে চাও? যাই হোক, এসে যখন গেছোই তাহলে তোমাকে আমি একটা গেম খেলতে নিয়ে যাই। এবং এই বলে হোরেস কেলসিকে একটি রুমে নিয়ে আসে এবং সে ওই রুমটাতে নিয়ে আসে যেখানে কিনা ম্যাট এবং তার বন্ধুরা ছিল। এবং ম্যাটের প্রত্যেকটা বন্ধুকে সেই সময় মুখ হাত পা বেঁধে রাখা হয়েছিল। এবার হোরেস তো তখনই কেলসিকে একটা গল্ফ ক্লাব দিয়ে বলে যে, এই নাও, এবার তোমার যার সাথে ইচ্ছা তুমি খেলতে পারো। তার কি হলো না হলো সেটা আমি দেখব না। এবং এই সময় হোরেস একটু অন্ধকার অন্ধকার জায়গায় বসেছিল, তাই জন্য কেলসি তার মুখটা দেখতে পায় না। এবার কেলসি তো বুঝেই যায় যে তাকে কি করতে হবে। সে বদলা নেওয়ার যে সুযোগটা খুঁজছিল সেটা তার সামনেই হাজির হয়েছে। তাই কেলসি মন ভরে ম্যাটকে পিটুনি দেয় এবং তার যে বদলা নেওয়ার আকাঙ্ক্ষা ছিল সেটা পূর্ণ হয়। এবার হোরেস যখন সেখান থেকে বেরোচ্ছিল তখনই তার অ্যাসিস্ট্যান্ট তাকে জানায় যে, বস, কেলসি কিন্তু আপনার আগেই বাড়িতে চলে গেছে। তাই বাড়ি গিয়ে ও যদি আপনাকে দেখতে না পায় তাহলে কিন্তু সন্দেহ করবে। এবং লুকাস মানে হোরেস তো সঙ্গে সঙ্গে ছুট দেয় বাড়িতে। এবার আমরা দেখতে পাই যে তার আগেই তো কেলসি বাড়িতে চলে এসেছিল এবং হুইল চেয়ার ফাঁকা দেখে কেলসির খুবই সন্দেহ হয় যে, কি ব্যাপার, লুকাস এখানে নেই কেন? এবং তখনই কেলসি একটা বদ্ধ রুমে কিছু গোঙানির আওয়াজ শুনতে পায়। কেলসি তো সঙ্গে সঙ্গে তার কানের দুল দিয়ে সেই রুমটা খোলে এবং সে দেখে সেখানেই লুকাসকে হাত পা বেঁধে রাখা হয়েছে। লুকাসকে দেখে তো মনে হচ্ছিল যে সে ভীষণই কষ্টে রয়েছে, ভীষণই অত্যাচারিত। কিন্তু কিছুক্ষণ আগেই যে সে দৌড়াতে দৌড়াতে ঘরে এসে নিজেরই হাত পা বাঁধার নাটক করে এখানে পড়েছিল, সেটা কেলসি বুঝতে পারে না। এবং কেলসি তো তাকে জড়িয়ে ধরে যে, ইস, তোমার দাদাই তোমার সাথে নিশ্চয়ই এমনটা করেছে। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে এখান থেকে ঠিকই বার করে নিয়ে যাব। এবং লুকাস তো মনে মনে হাসছিল যে, ইয়েস, আমি যেটা চাইছিলাম সেটাই হচ্ছে। এবার পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে লুকাসদের বাড়িতে একটি বড় বস্তা গিফট প্যাক হিসেবে ডেলিভারি হয় এবং সেই বস্তাটা তো নড়াচড়াও করছিল। এবার এই নড়াচড়া করা বস্তা দেখে সমস্ত কর্মচারী ভয় পেয়ে যায় যে এটার মধ্যে কি আছে। এবং সুজান সেই বস্তা খুলে দেখে যে তার মধ্যে তার বড় ছেলে ম্যাট রয়েছে এবং সেখানে একজনের সিগনেচার করা একটি কার্ড রয়েছে, যেটা কিনা হোরেস শনের সিগনেচার ছিল। এবং সুজান তো সেটা দেখে বুঝতে পারে না যে কেন হোরেস শন তার ছেলেকে পিটুনি দেবে। এবার আমরা কেলসিকে হসপিটালে দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে সে এখানেই তার বোনকে দেখতে এসেছিল। এবং আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে তার মা, বাবা এবং বোনকে হত্যা করার চেষ্টা হয়েছিল। তাতে তার মা বাবা মারা গেলেও বোন কোনো রকমে বেঁচে গেছিল। কিন্তু তাতে তার এমনই ক্ষতি হয়ে গেছিল যে বোনের চিকিৎসার জন্য এখনো তাকে হসপিটালেই রাখতে হচ্ছে। এবার কেলসির মনে পড়ে যায় সেই দিনটার কথা, যেদিন তার বোনকে হসপিটালে ভর্তি করা হচ্ছিল। সেই দিনই তার প্রথম স্যামের সাথে দেখা হয়েছিল এবং স্যাম তখন কেলসিকে বলেছিল যে, আমি তোমাকে টাকা দিয়ে সাহায্য করতে পারি। তোমার বোনের চিকিৎসার জন্য এখন তোমার অনেক টাকাই প্রয়োজন হবে। এবার কেলসি তো তখন তাকে জিজ্ঞাসা করেছিল যে, কিন্তু কেন, তুমি হঠাৎ আমাকে কেন সাহায্য করবে? এবং স্যাম তখন বলেছিল যে, তোমার বাবা আগে একবার আমার বিপদে আমায় সাহায্য করেছিল, তাই জন্য এখন আমি তোমাকে সাহায্য করতে চাই। এবং তারপর থেকেই কেলসি আসলে স্যামের সাথে কাজ করতে শুরু করেছিল। এবার আমরা দেখতে পাই যে এই হসপিটালেই তো ভর্তি করা হয়েছিল ম্যাটকেও এবং ম্যাটের অবস্থা যত না খারাপ ছিল সে তো তার চেয়েও বেশি অ্যাক্টিং করছিল। এবং তখনই সুজান তাকে ঠাস করে এক চড় মারে যে, তুমি কি করেছো বলো তো? তুমি এমন কি করেছো যে বিখ্যাত হোরেস শন তোমাকে পিটুনি দিচ্ছে? আশা করি তুমি এমন কিছু করনি যাতে আমাদের বিজনেসের কোনো ক্ষতি হয়। এবং সুজান তো তখনই তার বাড়িতে কল করে বলে যে, এখনই লুকাসকে এখানে নিয়ে আসো। আমি দেখতে চাই যে লুকাস আদেও নাকি ও পঙ্গু হওয়ার অ্যাক্টিং করছে। আসলে সুজিনের মনে মনে সন্দেহ হচ্ছিল যে আগের দিন লুকাসকে ম্যাট জ্বালাতন করেছে আর তার পরের দিনই ম্যাটকে পিটুনি খেতে হলো। তাহলে কি এই দুই ঘটনার মধ্যে কিছু একটা সংযোগ রয়েছে? এবার লুকাসকে তো হসপিটালে আনা হয় এবং ডক্টররা জোর করে লুকাসকে বেডের ওপর চেপে ধরে এবং ডক্টররা পরীক্ষা করে বলে যে, না, লুকাস সত্যিই পঙ্গু, তার পায়ে কোনো সাড় নেই। এবং এই দৃশ্য তো কেলসিও দেখতে পায়।
কিন্তু কেলসি কিন্তু তাদের আটকায় না, কারণ কেলসি নিজেও জানতে চাইছিল যে লুকাস সত্যিই পঙ্গু তো। এবার সুজান তো তখনই ডক্টরদের জিজ্ঞাসা করে যে ও যদি পঙ্গুই হবে তাহলে ওর পা এখনো এত তরতাজা রয়েছে কেন। কয়েক বছর যদি কেউ প্যারালাইজড অবস্থায় থাকে তাহলে তার পা বা সেই পার্টিকুলার অঙ্গটা তো শুকিয়ে যায়। এবং ডক্টররা বলে যে আসলে যেহেতু প্রতিদিন ওকে মাসাজ থেরাপি দেওয়া হচ্ছে তাই জন্যই। এবং তখনই সুজান একটা ছুরি তুলে নেয়। সুজান বলে ওঠে যে তাই, তাহলে আমি নিজেই এক্ষুনি চেক করে দেখছি যে ও সত্যিই পঙ্গু কিনা। এবং সে ছুরিটা লুকাসের পায়ে মারতে যায়, কিন্তু তখনই কেলসি এসে সেই ছুরিটা ধরে নেয় এবং সে বলে ওঠে যে সত্যি তোমার মতো মা আমি কোনোদিনও দেখিনি। এবং কেলসি তো তখনই লুকাসকে রীতিমতো কোলে তুলে নেয় এবং সে তাকে কোলে নিয়ে অন্য ঘরে চলে আসে। এবং সেখানে আমরা স্যামকেও দেখতে পাই। কেলসি বলে ওঠে যে লুকাস, স্যাম আমারই বন্ধু, তাই তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই। এবং এই বলে কেলসি ডক্টরের সাথে কথা বলতে যায়। কিন্তু কেলসি এটা জানতো না যে স্যাম তার বন্ধু হওয়ার আগে থেকেই লুকাসের বন্ধু। এবার স্যাম তো তখনই হাসতে থাকে যে বাহ যে বাহ, এত বড় একজন সিইও হরিশন, সে কিনা বউয়ের কোলে করে হসপিটালে ঘোরাঘুরি করছে। এই দৃশ্য লোকেরা দেখলে কি ভাববে। কিন্তু আমাকে একটা কথা বলো তো, ডক্টররা তোমার পা পরীক্ষা করে কি করে বললো যে তুমি আসলেই পঙ্গু? এবং লুকাস বলে যে সে আগে থেকেই ডক্টরদের ঘুষ দিয়ে রেখেছিল, তাই জন্যই ডক্টররা তার হয়ে কথা বলেছে। এবার কথা বলতে বলতে তো স্বাভাবিকভাবেই লুকাস উঠে দাঁড়িয়ে পড়েছিল এবং ঠিক সেই মুহূর্তেই সেখানে কেলসি ঢুকে আসে। এবং লুকাস তো সঙ্গে সঙ্গে ধপাস করে মাটিতে পড়ে যায়, যেন সে আসলেই পঙ্গু। এবং কেলসি তাকে বলে যে কি ব্যাপার, স্যামও কি তোমাকে জ্বালাতন করছে? কিন্তু কোনো চিন্তা করো না, আমি তোমাকে সবসময় প্রোটেক্ট করব। এবং সে তো লুকাসকে বাড়িতে নিয়ে চলে আসে। এবং কেলসি তো রীতিমতো লুকাসকে হ্যান্ডকাফ দিয়ে বেঁধে রেখেছিল যাতে সে এখানে ওখানে কোথাও গিয়ে বিপদ না ডেকে আনে। এবং কেলসি তাকে বেঁধে রেখে ঘর থেকে বেরিয়ে যায়। কিন্তু তখনই লুকাস লক্ষ্য করে যে তার ফোনে কল আসছে এবং তার ফোনটা বিছানায় রাখা। এবং লুকাস সঙ্গে সঙ্গে তার হ্যান্ডকাফ খুলে ফোনটা রিসিভ করে। এবং তখনই ঘরে কেলসি ঢোকে এবং কেলসি দেখতে পায় যে লুকাস আসলেই হাঁটতে চলতে পারে এবং সে পঙ্গু হওয়ার নাটক করছিল। এবং কেলসি ইচ্ছা করেই এমনটা করেছিল যাতে সে লুকাসের আসল রূপটা দেখতে পায়। এবার লুকাস তো তখনই বলে ওঠে যে তাহলে আর তোমার থেকে লুকিয়ে কোনো লাভ নেই, কিন্তু তুমি কি করে সন্দেহ করলে? এবং কেলসি বলে যে আগের দিন যখন তোমাকে আমি হুইল চেয়ারে দেখিনি, তখন আমি পুরো বাড়িটা 3 বার খুঁজে দেখেছিলাম। তারপর হঠাৎ করে তুমি ওই ছোট্ট রুমে হাত বাঁধা অবস্থায় কি করে এলে, সেটাই তো আমি বুঝতে পারছিলাম না। তখনই আমার সন্দেহ হয়েছিল। এবার লুকাস তো তখনই বলে ওঠে যে আসলে আমাকে পুরো অভিনয়টা করতে হচ্ছে আমার মা আর দাদার জন্য। ওরা যদি বুঝতে পারে যে আমি পঙ্গু নই, তাহলে ওরা আমার ওপর আরো অত্যাচার করবে। ওরা আমার ওপর দয়া করে বলেই আমি একটু সেফ থাকতে পারি। এবার কেলসি তো প্রচন্ড রাগ করেছিল যে কেন লুকাস তাকে মিথ্যে কথা বলবে। এবং সে বলে ওঠে যে আমাদের কন্ট্রাক্ট সব আজকেই শেষ হয়ে গেল, আমি এখান থেকে এক্ষুনি চলে যাব। কিন্তু লুকাস তো তখনই তাকে হাক করে বলে যে কেলসি, আমি তো তোমাকে সত্যিই পছন্দ করি, এমনটা করো না। এবার তারা যখন এরকম একটা রোমান্টিক মোমেন্টে ছিল তখনই সেই রুমে ঢুকে আসে ভেরা এবং সুজান। এবং আমরা দেখতে পাই যে ভেরা আসলে ছিল ম্যাটের হবু বউ, মানে ম্যাটের সাথে ভেরার বিয়ে ঠিক হয়েছিল। এবার ভেরা তো বলে ওঠে যে লুকাস, তুমি এই মেয়েটার সাথে কি করছো? তুমি তো জানো যে আমি তোমাকে পছন্দ করি। এবং সে বলে যে আমার তোমার দাদার সাথে বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু একটা শর্তেই আমি ম্যাটকে বিয়ে করতে রাজি করেছি, যে তুমিও আমার থাকবে। আমার যখন ইচ্ছা আমি তোমার সাথে যা খুশি করব। এবং সুজান তো বলে ওঠে যে ফেরা, তুমি কোনো চিন্তা করো না, এখন লিন পরিবারের সাথে আমার পরিবারের বিয়ে ঠিক হয়েছে, তোমার কথা তো আমি রাখবই। এবং ভেরা তো বলে ওঠে যে হ্যাঁ, আর এই মেয়েটা কি, একে এক্ষুনি এখান থেকে তাড়িয়ে দাও, আমি ছাড়া কেউ যেন লুকাসকে টাচ করতে না পারে। এবং সুজানের লোকেরা তো তখনই লুকাসকে সেখান থেকে ধরে নিয়ে চলে যায়। এবং কেলসিও তাতে কোনো বাধা দেয় না, কারণ কেলসি তো এমনিই লুকাসের উপর রেগেছিল তাকে মিথ্যা বলার জন্য। এবার আমরা পরের দিন কেলসি এবং স্যামকে দেখতে পাই। এবার স্যাম তো বলে ওঠে যে ও, তার মানে পঙ্গু হওয়ার কথাটা মিথ্যে বলেছি, কিন্তু অন্য কোনো ভাবে তো তোমায় ঠকাইনি, তাই না? এবং কেলসি বলে ওঠে যে দেখ, আমি এতদিন ভাবছি যে পঙ্গু বলে ও অসহায়, ওর পরিবারকে ছেড়ে যেতে পারছে না। ওর যা ক্ষমতা আছে তাতে তো ও পরিবারকে ছেড়ে চলেই যেতে পারে, তাহলে ওর মা আর দাদার কাছে অত্যাচারিত কেন হচ্ছে?
এবং স্যাম তখনই বলে যে আসলে অন্য একটা ব্যাপার আছে। লুকাস আসলে এই পরিবারে আছে কারণ ওর বাবার শেষ চিহ্ন এই পরিবারে আছে। ওর বাবার মৃত্যুর পর ওর বাবার যে শেষ ছাই বা ভস্য, সেইটা ওর মা কোথাও একটা লুকিয়ে রেখেছে, যেটা খোঁজার জন্যই লুকাস এতদিন এই পরিবারে রয়েছে। এবং কেলসি তখনই বলে যে স্যাম, আমাকে একটা বিষয়ে সাহায্য করো, আমাকে একবার হোরেস শনের সাথে দেখা করিয়ে দাও। এবার স্যাম তো তাতে রাজি হয়ে যায়, কিন্তু হোরেস এই যে লুকাস সেটা তো কেলসি এখনো জানতো না। এবার অপরদিকে আমরা লুকাসকে দেখতে পাই, যাকে তার মা ঘরে বন্দি করে রেখেছিল। এবং লুকাসের কাছে স্যামের কল আসে যে কেলসি হোরেসের সাথে দেখা করতে চাইছে। তাহলে এবার লুকাস কি করবে? এবং লুকাস তো তখনই তার ঘরের জানলা দিয়ে বাড়ি থেকে পালায়, যাতে সে হোরেস সেজে কেলসির সাথে দেখা করতে পারে। এবং সে ঠিক সময় কেলসির সাথে দেখা করার জন্য পৌঁছে যায়। এবার আমরা দেখতে পাই যে কেলসি তো হোরেস শনের সাথে দেখা করার জন্য তার অফিসে যায়। এবং সেখানে তো লুকাসও তাড়াতাড়ি পৌঁছে গেছিল হোরেস সেজে কেলসির সাথে দেখা করার জন্য। এবং কেলসি তাকে বলে যে হোরেস, আমার তোমার সাথে একটা ডিল করার আছে। ইয়েন পরিবারের যে ইয়াং মাস্টার লুকাস, আমি তার হয়ে তোমার কাছে কথা বলতে এসেছি। সে খুব একটা শক্তিশালী না হলেও লিগালি সেই এই সমস্ত কিছু প্রপার্টির মালিক। এবং আমি তোমার সাহায্য চাইছি তাকে তার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। এবার হোরেস তো বলে ওঠে যে কিন্তু তাতে আমার কি লাভ হবে? এবং কেলসি বলে যে যদিও ইন পরিবার খুব একটা ক্ষমতাশালী ব্যবসায়িক পরিবার না, কিন্তু তারপরেও ওদের কোম্পানি কিন্তু ট্রান্সপোর্টেশন ব্যবসার 1/3 কবজা করে রেখেছে। তাই তুমি যদি ওদের সমস্ত শেয়ার নিজের দখলে করে নিতে পারো, তাহলে তোমার দখলেই সবটা হয়ে যাবে। এবং হোরেস তো তখনই বলে যে আর তুমি তুমি কেন ওকে এত সাহায্য করছো? এবং কেলসি তখনই বলে যে আমি তো ওকে টাকার জন্য সাহায্য করছি, ওর কাজ হয়ে গেলে ও আমাকে অনেক টাকা দেবে বলেছে। এবং হোরেস তখনই বলে ওঠে যে শুধু কি টাকা, নাকি তুমি ওকে পছন্দও করে ফেলেছো? এবং কেলসি তো তখনই বলে যে আমি ওকে পছন্দ করি কি না করি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। এবং হোরেস বলে যে ঠিক আছে, আমি তোমার সাথে এই ডিলটা করতে রাজি আছি, কিন্তু তাতে আমারও দুটো শর্ত আছে। আমি তোমাকে যখন যেখানে ডাকবো তোমাকে তখনই সেখানে আসতে হবে এবং আমাকে সঙ্গ দিতে হবে। এবার কেলসি তো তখনই বলে ওঠে যে আমার পক্ষে সেটা সম্ভব না, কারণ আমি নিজেকে বিক্রি করি না। এবং হোরেস বলে যে আমি তেমন কিছু আশাও করছি না, আমি কেবলমাত্র সঙ্গ দেওয়ার কথা বলেছি, তোমার সাথে আমি উল্টোপাল্টা কিছু করব না। এবার কেলসি তো সেখান থেকে ডিল করে চলে আসে। এবং আমরা দেখতে পাই যে কেলসি বেরোনোর সঙ্গে সঙ্গেই হোরেস তো তার জামা কাপড় চেঞ্জ করতে শুরু করে, কারণ তাকে তো কেলসির আগে বাড়িতে পৌঁছাতে হবে। এবং সে তাড়াহুড়ো করে আবারও জানলা দিয়ে ঘরে ঢুকে পড়ে। এবার জানলা দিয়ে ঘরে ঢোকার পরেই সে বুঝতে পারে যে কেউ একটা ঘরে আসছে, এবং সে সঙ্গে সঙ্গে সেখানেই বসে পড়ে। এবং আমরা দেখতে পাই তখনই ঘরের মধ্যে ভেরা ঢোকে। এবার ভেরা তো বলে ওঠে যে লুকাস, তোমার এমন অবস্থা কি করে হলো? তুমি এত দুর্বল কি করে হয়ে পড়লে? তুমি কি কোনো কারণে ভয় পেয়েছো? এবং সে তো রীতিমতো এইসব বলতে বলতে লুকাসের ঘাড়েই উঠে পড়ছিল। ভেরা তো বলে ওঠে যে লুকাস, আমার মনে হয় তোমার শরীরটা ভালো লাগছে না, এসো তোমাকে আমি স্নান করতে সাহায্য করি। এই বলে ভেরা তাকে টানতে টানতে ওয়াশরুমে নিয়ে যায়। এবং সে তো লুকাসের সাথে নানা রকমের অসভ্যতা করার চেষ্টা করছিল, যে লুকাস, ওই মেয়েটা তোমাকে কোথায় কোথায় টাচ করেছে সেই সবকিছু আমি ধুয়ে ফেলতে চাই। কিন্তু তখনই সেখানে কেলসি চলে আসে, এবং কেলসি তো ভেরাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এবং লুকাস তো কেলসিকে জড়িয়ে ধরে যে তোমার জন্যই আমি আজকে বেঁচে গেলাম। এবার কেলসি ঠিক করে সে লুকাসকে এখান থেকে নিয়ে চলে যাবে, এবং সে লুকাসকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল। কিন্তু তখনই সুজান বলে ওঠে যে তোমার এত সাহস কি করে হয়? তুমি আমার ছেলেকে নিয়ে আমার বাড়ি থেকে চলে যাচ্ছ? এবং কেলসি বলে ওঠে যে ও শুধু তোমার ছেলেই না, ওর আরো একটা পরিচয় রয়েছে। লুকাস হচ্ছে বিখ্যাত ব্যবসায়ী হোরেস শনের ভাই। এবার এই কথা শুনে সুজান তো অবাক হয়ে যায় যে এটা কি করে সম্ভব। এবং সেখানে আমরা হোরেসের যে অ্যাসিস্ট্যান্ট ছিল তাকেও দেখতে পাই। অ্যাসিস্ট্যান্টটি জানায় যে হ্যাঁ, এটাই ঠিক, লুকাস এবং হোরেসের ব্লাড টেস্টের ডিএনএ রিপোর্ট এসে গেছে এবং সেই দুটো ম্যাচ করেছে। সুতরাং বলা যেতে পারে যে লুকাস এবং হোরেসের বাবা হয়তো একজনই ছিল, তাই তারা একে অপরের ভাই। এবার এই কথা শুনে সুজান্ত বলে ওঠে যে বাহ লুকাস, তুমি এত দিনে তোমার মাকে খুশি করতে পেরেছো। কিন্তু যাই হয়ে যাক না কেন, তুমি তো এখনো আমারই সারনেম ইউজ করো, তাই তুমি আমার বাড়ি ছেড়ে কোথাও যেতে পারবে না। লুকাস, তুমি বলো, তুমি কি তোমার মাকে ছেড়ে কোথাও যাবে? এবং লুকাস তো তখনই বলে ওঠে যে না, আমি কোথাও যাব না। এবং তখনই কেলসি বলে যে ঠিক আছে, তাহলে আমিও এই বাড়িতেই থাকবো, কারণ আমি লুকাসের ফিয়ন্সে। এবার ভেরা তো তখনই এসে বলে যে আমি ছাড়া আর কোনো মহিলা এখানে থাকবে না। এবং কেলসি তখনই তাকে ঠাস ঠাস করে দুই চড় মারে।
যে আমার বরের ধারে কাছে আসার একদম চেষ্টা করবে না। আশা করছি এই নিয়ম তোমাকে আরেকবার আমাকে বোঝাতে হবে না। এবং এই বলে সে তো ভেরাকে আরো চড় মারে। এবং এই সিন দেখে লুকাস তো বেশ খুশিই হয়। তার হবু বউ তাকে এত প্রোটেক্ট করছিল। এবার অপরদিকে আমরা ম্যাটকে দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে ম্যাট তো সেদিনের পর থেকে হসপিটালেই ছিল এবং সে তার বাটলারের মাধ্যমে জানতে পারে যে লুকাস নাকি বিখ্যাত ব্যবসায়ী হরিসের ভাই। এবং এটা জানার পর ম্যাটের তো মাথা খারাপ হয়ে যায়। সে তো চেঁচামেচি করতে থাকে যে এত কষ্ট করে আমি ওর বাবাটাকে এখান থেকে সরালাম যাতে আমি সমস্ত সম্পত্তি পাই, আর এখন ও বলছে ও নাকি হরিস শনের ভাই। এটা আমি কিছুতেই মেনে নেবো না। যেমন করে ওর বাবাটাকে সরিয়েছি তেমন করেই ওটাকেও সরাবো। দেখাচ্ছি আমিও কি করতে পারি। এবং ম্যাট তো বাড়িতে ফিরে আসে। এবার ম্যাট বাড়িতে ফিরে এসে দেখে যে তার মা এখন লুকাসের প্রতি একটু বেশি যত্নশীল হয়ে পড়েছে। এবং ম্যাট বলে ওঠে যে মা, তুমি এমনটা কেন করছো? এবং সুজান তো বলে যে তুমি এত তাড়াতাড়ি হসপিটাল থেকে ফিরে এলে, তোমার না আরো কয়েকদিন হসপিটালে থাকার কথা ছিল। এবং সুজান তখনই লুকাসকে বলে যে লুকাস, আজ থেকে তুমি আমাদের অফিসে চলো। ব্যবসায়িক বুদ্ধি তোমার তো বেশ ভালোই, কারণ তুমি স্কুলে পড়াশোনাতেও খুবই ভালো ছিলে। তাই তোমাকে আজ থেকে আমি আবার অফিসে জয়েন করাতে চাই। এবং তখনই তো কেলসি বলে ওঠে যে হঠাৎ কি ব্যাপার? এতদিন কি তুমি জানতে না যে ওর ব্যবসায়িক বুদ্ধি খুব ভালো? তাহলে ওর পা ভেঙে ওকে নার্সিং হোমে কেন ফেলে রেখেছিলে? এবার সুজান তো বলে যে পাই ভেঙেছি, মাথা তো ওর এখনো ঠিকই আছে। সুতরাং সে বুদ্ধিটা নিশ্চয়ই ও এখনো কাজে লাগাতে পারবে। এবং কেলসি বলে যে ও আমার ফিয়ন্সে, সুতরাং ওর ভালো খারাপের দায়িত্ব সেটাও তো আমার। তাই আমি যেটা বলবো সেটা মেনে নিলেই ও অফিস জয়েন করবে। আমাকে তোমাদের কোম্পানির ভাইস প্রেসিডেন্ট বানাতে হবে, আর 10% শেয়ার ওর নামে এখনই করে দিতে হবে। তাহলেই ও অফিস জয়েন করবে। এবং সুজান এতে রাজি হয়ে যায় এবং সে তো কাগজপত্রে সাইন করে কেলসিকে ভাইস প্রেসিডেন্ট বানিয়ে দেয়। এবার আমরা দেখতে পাই যে কেলসিরা তো লুকাসদের অফিসে এসেছিল এবং কেলসি লুকাসকে বলে যে তুমি একটু বসো, আমি একটু চারদিকটা ঘুরে আসছি। এবং সে সুজানের সাথে চারিদিক মানে অফিসের চারদিকটা ঘুরতে চলে যায়। কিন্তু তারা ফিরে এসে দেখে ঘরের ভিতর আর লুকাস নেই। এবার তারা তো অবাক হয়ে যায় যে লুকাস কোথায় বা যাবে। এবং তখনই তাদের সন্দেহ হয় যে কিছু একটা খারাপ হতে চলেছে। কেলসি তো সঙ্গে সঙ্গে সুজানকে চেপে ধরে যে বলো তুমি ওর সাথে কি করেছো। এবং সুজান বলে যে এতক্ষণ তো আমি তোমার সাথেই ছিলাম, আমি আবার কি করব। এবং তখনই কেলসির মাথায় ক্লিক করে যে নিশ্চয়ই ম্যাট কিছু করেছে। এবার তারা তো সঙ্গে সঙ্গে ছাদে হাজির হয় এবং আমরা দেখতে পাই যে ম্যাট সেখানে লুকাসকে খুবই বিপজ্জনক ভাবে রেখেছিল। এবং ম্যাট বলে ওঠে যে ওর বাবাকেও আমি এখানেই খতম করেছিলাম, আর আজ ওর ছেলেকেও এখানেই খতম করব। তুমি একদম ঠিক সময়ে এসেছো কেলসি। এখন তোমার ভালোবাসার মানুষের পরিণতি তুমি নিজের চোখেই দেখতে পাবে। এবার কেলসি তো তখনই লুকাসের মাকে বলে যে লুকাস তো তোমার নিজের ছেলে, তাহলে তুমি এমনটা কি করে দেখছো? এবং সুজান বলে ওঠে যে ম্যাট, এত তাড়াহুড়ো করো না, লুকাস কিন্তু এখনো আমাদের কাজে আসবে। কিন্তু আমরা দেখতে পাই যে ম্যাট তো ততক্ষণে খেপে গেছিল। ম্যাট বলে ওঠে যে মা, তুমি তো সবচেয়ে বেশি আমাকেই ভালোবাসতে, আমাকেই প্রায়োরিটি দিতে, তাহলে হঠাৎ করে এখন তুমি লুকাসকে কেন বিজনেসে টানছো? আমি কখনোই এটা মেনে নেব না। আজকে আমাদের দুজনের মধ্যে যে কোনো একজন বাঁচবে। এবার এই বলে সে তো তার লোকদের বলে যে যেন লুকাসকে ওপর থেকে ফেলে দেয়া হয়। এবং আমরা দেখতে পাই যে লুকাস তো একদমই অজ্ঞান অবস্থায় ছিল এবং কেলসি তখনই তার ছুরি বার করে এবং সেটা ম্যাটের গলায় ধরে এবং সে ম্যাটকে ছাদের ধারে নিয়ে যায়। কেলসি বলে ওঠে যে আজকে যদি লুকাসের কিছু হয় তাহলে কিন্তু তুমিও বাঁচবে না। এবার এই ঘটনার ফলে ম্যাট তো ভয় পেয়ে যায় এবং সে বলে যে ঠিক আছে ঠিক আছে, আমাকে ছেড়ে দাও, লুকাসের কিছু হবে না। এবং মা আর ছেলে তো তখনই সেখান থেকে পালায়। এবার কেলসি তো তখনই লুকাসকে বলে যে অনেক হয়েছে তোমার অজ্ঞান হওয়ার নাটক। এবং লুকাস তো বলে ওঠে যে আসলে আমি সত্যি ভয় পেয়ে গেছিলাম। এতদিন ধরে আমি পঙ্গু হওয়ার অভিনয় করেছি, এখন এসে যদি আমি ব্যাপারটা ফাঁস করে দিতাম তাহলে তো খুব বাজে হতো। তাই জন্যই আমি ম্যাট এত কিছু করার পরেও পঙ্গু হওয়ারই নাটক করছিলাম। এবার কেলসি তো রেগে-মেগে তখনই সেখান থেকে চলে যাচ্ছিল। কিন্তু লুকাস তখনই আবারও তার বাবার কথা বলে। কারণ লুকাসের মনে ছিল যে তার বাবারও হত্যা এখানেই হয়েছিল। ম্যাটের সাথে সেদিন তার বাবার খুব ঝগড়া হয়েছিল এবং তারপরেই এই ঘটনা ঘটে। কিন্তু পুলিশে কেউই রিপোর্ট করেনি এবং ব্যাপারটাকে অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দেওয়া হয়। এবার লুকাসের তখন মাত্র 6 বছর বয়স ছিল, তাই জন্য সে কিছুই করতে পারেনি। এবার এই ঘটনা শুনে কেলসি তো খুবই ইমোশনাল হয়ে পড়ে এবং সে তখনই লুকাসকে কিস করে। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই।
এবং আমরা দেখতে পাই যে সকাল হতেই কেলসির কাছে স্যামের ফোন আসে এবং স্যাম জানায় যে হরিস তাকে ডেকে পাঠিয়েছে। এবার কেলসি তো সেখানে পৌঁছে দেখে যে হরিস তার জন্য অনেক দামি দামি পোশাক এবং গয়নার আয়োজন করেছে এবং কেলসি বলে ওঠে যে এগুলো কি হবে। এবং হরিসের অ্যাসিস্ট্যান্ট তাকে বলে যে আজকে কেলসিকে হরিসের সাথে একটা পার্টিতে যেতে হবে। এবার কেলসি তো সেই পোশাক পরে তৈরি হয়ে নেয় এবং সেই পোশাকের সাথে একটা মাস্ক মতোও ছিল, যাতে কেলসিকে আসলে কেউ চিনতে না পারে। এবার সেখানে আমরা হরিসকেও দেখতে পাই এবং হরিস আসার সাথে সাথেই সে তো সেই পার্টিতে থাকা সমস্ত লোকজনকেই সরিয়ে দেয় এবং হরিসও এখানে মাস্ক পরেছিল, তাই কেলসি অবভিয়াসলি চিনতে পারে না যে এটা আসলে লুকাসই। এবং তখনই তাদের সাথে দেখা করতে আসে সুজান এবং ম্যাট এবং আমরা দেখতে পাই যে সুজান তো একদম বিনয়ের অবতার হয়ে গেছিল। সে বলে ওঠে যে মিস্টার শন, আমি জানি যে আমার বড় ছেলে ম্যাট আপনাকে একটু রাগিয়ে দিয়েছে। আসলে ওর ছোট ভাইয়ের সাথে ওর একটুখানি আর কি ঝগড়া ঝামেলা হয়। আপনি দয়া করে এটা নিয়ে রাগ করবেন না। ম্যাট আজকে আপনার কাছে তাই ক্ষমা চাইতে এসেছে। আপনি যা চাইবেন আমরা তাই দিতেই রাজি আছি। আসলে আমার বড় ছেলে একটুখানি কম বোঝে, ওর অত বুদ্ধি নেই। এবং হরিস তো তখনই বলে ওঠে যে তাই নাকি? তো তোমার বড় ছেলের বয়স তো আমার থেকে অনেকটাই বেশি, তারপরেও তার বুদ্ধি নেই। তো এরকম বুদ্ধির একটা লোককে তুমি তোমার ব্যবসার দায়িত্ব কি করে দিচ্ছ? যাই হোক, ওকে ক্ষমা করা হবে কি হবে না সেটা তো আমার ফিয়ন্সেই বলবে। এবং সে তো কেলসির দিকে ইশারা করে। এবার সুজান তো তখনই বলে ওঠে যে আপনার ফিয়ন্সে সত্যিই কি সুন্দর দেখতে, আপনার সাথে ওকে ভীষণ ভালো মানাবে। এবং কেলসি তখনই তার মাস্ক খুলে বলে যে সুন্দর দেখতে, কিন্তু দুদিন আগে তো তুমি অন্য কথা বলছিলে। এবার সুজান এবং ম্যাট তো কেলসিকে দেখে প্রচন্ড চমকে যায় যে কেলসি এখানে কি করছে। এবং ম্যাট তো অসভ্যের মতো বলে ওঠে যে কেন, আমার সাথে সম্পর্ক করতে তোমার তো খুব খারাপ লেগেছিল, এখন লুকাসের অন্য ভাই হরেসের সাথে তোমার খারাপ লাগছে না? এবার এই কথা শুনে হরেস তো বলে ওঠে যে আমার মনে হয় না ম্যাটের ক্ষমা চাওয়ার আদেও কোনো ইচ্ছা আছে, তাই আমাদের আর কথা না এগোনোই ভালো। এবং সুজন তো তখনই বলে ওঠে যে না না, আমাদের নর্থের দিকে যে দুটো প্রজেক্ট হচ্ছে সেই দুটো আমি তোমাকে দিয়ে দিচ্ছি, তাহলে তো তুমি রাজি হয়ে যাও। এবং আমি কেলসির কাছেও ক্ষমা চাইছি। এবং হরেস তখনই বলে ওঠে যে ঠিক আছে, ওই দুটো প্রজেক্ট এবং এখন তোমার কাছে যা যা গয়না আছে সবকিছুই আমাকে দিয়ে দাও। এবার গয়না দেওয়ার কথা শুনে সুজানের না মুখ চোখ বদলে যায়, কারণ তার গয়নাগুলো দিতে একদমই ইচ্ছা করছিল না এবং সে তো তার আংটিটা দিচ্ছিলই না। সুজান বলে ওঠে যে এটা আমার আর আমার স্বামীর বিয়ের আংটি এবং হরিস তো বলে যে তাতে আমার কিছুই আসে যায় না, সবকিছু এখানে দিয়ে তারপর এখান থেকে বিদায় হও। ফলে সুজান সেই আংটিটাও খুলে দিতে বাধ্য হয়। এবার সুজান সেখান থেকে চলে যাওয়ার পর কেলসি তো তার এই ক্লোজ হওয়ার নাটকটা বন্ধ করে দেয় এবং সে বলে ওঠে যে তুমি হঠাৎ আমাকে সাহায্য কেন করলে? এবং তখনই সেখানে হরিসের গ্র্যান্ডপা আসে। এবার গ্র্যান্ডপা তো বলে ওঠে যে এটাই তোমার ফিয়ন্সে? এবং হরিস তো তখনই বলে যে হ্যাঁ হ্যাঁ, এটাই আমার ফিয়ন্সে। এবং হরিস তখনই কেলসিকে বলে যে আরে তো তোমার অ্যাক্টিং চালিয়ে যাও। এবং কেলসি তো বলে ওঠে যে চালিয়ে আমি যাব, কিন্তু তার জন্য আমার 20 মিলিয়ন টাকা চাই। মানে কেলসি কিন্তু টাকা কামানোর কোনো রাস্তাই ছাড়তো না। এবার কেলসি তো রাতের বেলা বাড়ি ফিরে আসে এবং সেখানে আমরা দেখতে পাই যে লুকাস কেলসির জন্য অপেক্ষা করছিল। এবার লুকাস তো নাটক করে বলে ওঠে যে কেলসি, এত রাত করে তুমি বাড়ি ফিরছো, তুমি কি অন্য কারোর সাথে ছিলে না? তুমি কি ওই হোরেসের সাথে ছিলে? এবার কেয়ালচে তো বলে ওঠে যে তুমি ভাবলে কি করে যে আমি ওই শয়তান স্বার্থপর লোকটার সাথে থাকবো? এবং এই বলে সে তো লুকাসকে কিস করে। কিন্তু লুকাস তো খুব ভালো করেই জানতো যে কেলসি কোথায় ছিল। এবার অপর দিকে আমরা তার মা সুজানকে দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে সুজান তার গয়নার বাক্স খুলে বসেছিল, কারণ সে ওই গয়না দেওয়ার শোক ভুলতেই পারছিল না। এবং তখনই তার কাছে ভেরা আসে এবং ভেরা বলে ওঠে যে সুজান, আমি ওই কেলসির ব্যাপারে সবকিছু জানতে পেরেছি। ও আসলে এখানে তোমার ছেলেকে বিয়ে করতে আসেনি, ও তোমাকে বদলা নিতে এসেছে। ও হচ্ছে টাং পরিবারের মেয়ে, মানে যে টাং পরিবারকে তুমি খতম করে দিয়েছিলে। এবার এই কথা শুনে সুজান তো মাথায় হাত পড়ে যায় এবং সে বলে ওঠে যে কিন্তু ওই পরিবারের বড় মেয়েকেও তো আমি অ্যাক্সিডেন্ট করে খতম করে দিয়েছিলাম। এবং ভেরা বলে যে কিন্তু কোনোভাবে কেলসি ওই অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছিল অবভিয়াসলি, এবং সে তারপর নিজের পরিচয় বদল করে এতদিন বেঁচে রয়েছে। এবার সুজানের মাথা তো প্রচন্ড খারাপ হয়ে যায় যে একে তো তাহলে বাঁচতে দিলে চলবে না, কারণ ও তো তার মানে আমার ক্ষতি করতেই আমার পরিবারে এসেছে, ও তো বদলা নিতে আমার পরিবারে এসেছে। এবং তাই জন্যই ভেরা কেলসির বোনকে অপহরণ করায় এবং কেলসিকে সেখানে আসতে বাধ্য করে।
এবার ভেরা তো বলে ওঠে যে দেখো, আজকে নয় তুমি না হয় তোমার বোন এখান থেকে বেঁচে বেরোবে, তাহলে তুমিই বলো যে কাকে বাঁচিয়ে রাখবো। এবার কেলসির বোন তো আসলে খুবই অসুস্থ ছিল এবং অবভিয়াসলি কেলসি তার বোনকে খুবই ভালোবাসতো। তাই কেলসি নিজের বলিদান দেওয়ার কথাই ভাবে এবং আমরা দেখতে পাই যে ভেরার লোকেরা তো কেলসির ওপর পিটুনি দিতে তাকে অত্যাচার করতে শুরু করে। কিন্তু তখনই লুকাসের ফোনে একটা এমার্জেন্সি মেসেজ যায়। এবার লুকাস তো তখন তার মায়ের সাথে ছিল, কিন্তু এমার্জেন্সি মেসেজ দেখে লুকাস বুঝতে পারে কিছু একটা গন্ডগোল রয়েছে। তাই সে সেখান থেকে ছুট লাগায় কেলসিকে বাঁচানোর জন্য। এবং এই দৃশ্য দেখে সুজান তো বুঝতে পারে যে তার মানে তার ছেলে এতদিন পঙ্গু হওয়ার নাটক করত। এবার অপরদিকে লুকাস তো ততক্ষণেই কেলসিকে বাঁচাতে পৌঁছে গেছিল এবং ভেরা তো তখনই বলে ওঠে যে লুকাস, তুমি এইসবের মধ্যে এসো না, এই কাজটা করতে আমাকে হোরেস শন বলেছে, তুমি হোরেস শনের কথা অমান্য করো না। এবং লুকাস তো তখনই বলে ওঠে যে তাই, হোরেস তোমাকে কাজটা করতে বলেছে? আমার তো সেটা মনে হয় না। আর আমি খুব ভালো করেই জানি হোরেস তোমাকে বলেনি, কারণ হোরেস শন হচ্ছি আমি। এবং সেখানে ততক্ষণে হোরেসের অ্যাসিস্ট্যান্ট এবং অন্য লোকেরাও চলে এসেছিল, যারা কিনা লুকাসের সামনেই বো করে। সুতরাং প্রমাণিত হয় যে লুকাসই হোরেস এবং কেলসিও প্রথমবারের মতো জানতে পারে যে লুকাসই আসলে হোরেস শন। এবার কেলসি তো আবারও হসপিটালে এসে তার বোনকে অ্যাডমিট করে দেয়, কিন্তু কেলসি লুকাসের ওপর প্রচন্ডই রেগেছিল এবং কেলসি বলে ওঠে যে তার মানে তুমি যে পঙ্গু হওয়ার নাটক করছিলে সেসব মিথ্যা, তুমি তো আসলেই এত বড় একজন ব্যবসায়ী এবং তোমার পরিবারের থেকে বেরোনো মানে ইয়েন পরিবারকে শাস্তি দেওয়া তোমার কাছে কোনো ব্যাপারই না। তাহলে তুমি আমাকে কেন ব্যবহার করছিলে? তুমি আমাকে এমন কেন ফিল করাচ্ছিলে যে আমি তোমাকে বাঁচাতে পারবো? এবং লুকাস তখনই বলে ওঠে যে তুমি কি ভুলে গেছো আমাকে? তোমার কি মনে নেই যে ৮ বছর আগেও আমাদের দেখা হয়েছিল? এবং তখনই লুকাস মনে করিয়ে দেয় যে তার আর কেলসির প্রথমে কোথায় দেখা হয়েছিল। ৮ বছর আগেই সে ঘটনাটা ঘটেছিল যেদিন ম্যাট শয়তানি করে লুকাসের পা ভেঙে দিয়েছিল। সেদিন লুকাসের গ্র্যান্ডপা তাকে হসপিটালে নিয়ে আসে। এবার হসপিটালে যখন লুকাসকে আনা হয়েছিল তখন হসপিটালে অন্য একটা ঝামেলা চলছিল। অন্য একজন মহিলা হসপিটালে মারা যাওয়াতে তার স্বামী হসপিটালের ডক্টরকে আক্রমণ করে এবং সে বলে ওঠে যে এই ডক্টরকে আমি ছাড়বো না এবং এই ডক্টরকে না ছাড়া হলে লুকাসের পায়ের চিকিৎসাও তো হতো না। তখনই কেলসি সেখানে এসেছিল এবং সেই লোকটার হাত থেকে ছুরি ফেলে দিয়েছিল, যার ফলে কিনা ওই ডাক্তার লুকাসের চিকিৎসা করতে পেরেছিল এবং ওই একবার দেখাতেই লুকাস কেলসিকে খুবই পছন্দ করে ফেলেছিল এবং তাকে মনেও রেখেছিল। তাই জন্যই লুকাস প্রথম থেকে এত খেলা খেলছিল কেলসিকে নিজের করে পাওয়ার, যাতে কেলসি তার উপর একটু দয়া ঠয়া করে অন্তত তাকে ভালোবাসে। কারণ কেলসি যদি প্রথমেই জানে যে সে একজন নিষ্ঠুর সিইও তাহলে তো তাকে ভালোবাসবে না। এবং তখনই লুকাস বলে ওঠে যে কেলসি, আমি শুধুমাত্র আমার জন্য বদলা নিতে চাই না, আমি তোমার জন্যও বদলা নিতে চাই, কারণ আমার মাই তোমার মা বাবার মৃত্যুর পিছনে দায়ী। এবার তখনই তো সেখানে স্যাম আসে এবং সে জানায় যে ম্যাট কেলসির ফোনে একটা ট্র্যাকার লাগিয়ে দিয়েছিল, তাই জন্যই কেলসি কোথায় যাচ্ছে না যাচ্ছে সে সেটা ট্র্যাক করতে পারছিল। এবং লুকাস তো তখনই ফোনটা নিয়ে নেয়। লুকাস বলে ওঠে যে কেলসি, আমার সাথে থাকলে তোমার বিপদ বাড়বে বই কমবে না, তুমি তোমার বোনকে নিয়ে এখান থেকে অনেক দূরে চলে যাও, আমি তোমার ফোনটা অন্যদিকে নিয়ে যাচ্ছি যাতে ম্যাট তোমাকে ট্র্যাক করতে না পারে। এবার কেলসি তো তার বোনকে নিয়ে রওনা দেয় অন্যদিকে যাওয়ার জন্য, কিন্তু তখনই তার কাছে একটা কল আসে এবং সে জানতে পারে যে লুকাসের অ্যাক্সিডেন্ট হয়েছে এবং গাড়িতে যারা যারা ছিল সকলেই মারা গেছে। এবার এই কথা শুনে কেলসি তো আর নিজেকে কন্ট্রোল করতে পারে না এবং সে সঙ্গে সঙ্গে অ্যাক্সিডেন্ট স্পটে ছুটে আসে এবং সেখানে ডক্টররা জানায় যে এখন আর এসে কোনো লাভ নেই, কারণ যারা যারা গাড়িগুলিতে ছিল তারা তো সকলেই মারা গেছে। এবার কেলসি তো সেখানে বসেই প্রচন্ড কান্নাকাটি করতে থাকে যে কেন আমি তোমাকে ছেড়ে কিছুক্ষণের জন্য গেলাম, আমি গেলাম আর এত বড় একটা ঘটনা ঘটে গেল, আমি কখনোই এটা চাইনি যে হোক। এবং তখনই আমরা দেখতে পাই সেখানে লুকাস হাজির হয় এবং লুকাস জানায় যে সে আসলে ঠিকই আছে আর জায়গায় আসলে অন্য একজন মারা গেছে। এবার আমরা দেখতে পাই যে ম্যাট এবং ভেরার এঙ্গেজমেন্টের দিন চলে আসে এবং সেই দিনই চারিদিকে নিউজ ছড়িয়ে পড়ে এবং লুকাসের মা যে এতদিন কি করেছিল সেই খবর চারিদিকে রটে যায়। মানে লুকাসের মা যে তার প্রথম স্বামীর সমস্ত সম্পত্তি আত্মসাৎ করেছিল, দ্বিতীয় স্বামীকে বিয়ে করেছিল সম্পত্তির জন্য, এমনকি তাকেও সে তার বড় ছেলেকে দিয়ে হত্যা করিয়েছিল, সেই সব কিছুই নিউজ চ্যানেলে ছড়িয়ে পড়ে।
আসলে কেলসি এবং লুকাস মিলেই এমনটা করেছিল। এবার এই খবর দেখে সুজেনের মায়ের তো মাথা খারাপ হয়ে যায় এবং সে তো লুকাসের কাছে বলতে থাকে যে তুমি আমাকে কিছু সাহায্য করো, তুমি তো এখন অনেক বড় ব্যবসায়ী, তুমি তোমার মাকে বাঁচাও। এবং লুকাস বলে যে না, আমি তোমাকে বাঁচাবো না। এবং সুজন তখনই বলে ওঠে যে তাই, তাহলে তুমিও তোমার বাবার শেষ স্মৃতি মানে তার ভস্য পাবে না। সারা বাড়ি খুঁজে তুমি দেখতে পারো, কিন্তু কোথাওই তুমি সেটা পাবে না। এই পৃথিবীতে তোমার বাবাকে শেষ অবধি কেবলমাত্র আমিই আমার কাছে রাখবো। এবং তখনই কেলসি বলে ওঠে যে তাই, পাবে না, কিন্তু আমি জানি যে কোথায় আছে লুকাসের বাবার ভস্য। এবং কেলসি তখনই আগের দিন সুজানের দেওয়া সেই নেকলেসটা বার করে। এবং সুজান তো প্রচন্ড চেষ্টা থাকে যে তুমি কি করে জানলে, অসম্ভব, এটা হতেই পারে না। এবং কেলসি তো তখনই পুলিশ ডেকে সুজানকে ধরিয়ে দেয়। এবং কেলসি সুজানের সেই গয়নার বাক্সটা লুকাসের কাছে নিয়ে আসে। আসলে সুজান ভীষণই পাগল ক্রেজি টাইপের একটা মহিলা ছিল এবং সে লুকাসের বাবার ভস্য তার গয়নার মধ্যে ইমপ্ল্যান্ট করে রেখেছিল। মানে ওই ভস্যগুলো গয়নার মধ্যে ভরে ভরে রেখেছিল, যাতে করে লুকাসের বাবাকে সে সবসময় নিজের কাছে রাখতে পারে। এবং সে লুকাসের বাবাকে হত্যা করেছিল কারণ সে সন্দেহ করেছিল যে লুকাসের বাবা অন্য কাউকে পছন্দ করত। এবং সুজান সন্দেহ করেছিল যে লুকাসের বাবার মনে হয় কেলসির মা তান পরিবারের মিসেসের সাথে কোনো সম্পর্ক রয়েছে। তাই জন্যে সুজান কেলসির পরিবারকেও খতম করতে চেয়েছিল, কিন্তু আদেও সেগুলো কোনোটাই সত্যি ছিল না। যাই হোক, এবার লুকাস তো তার বাবার শেষ স্মৃতি মানে ভস্য পেয়ে যায় এবং সে সেটা তার গ্র্যান্ডপার কাছেও নিয়ে যায়। এবং গ্র্যান্ডপাও তো সেটা দেখে ভীষণই ইমোশনাল হয়ে পড়ে। গ্র্যান্ডপা বলে যে তোমার বাবা একজন ভুল মহিলাকে স্ত্রী হিসেবে বেঁচেছিল, কিন্তু তুমি কিন্তু একজন রত্ন পেয়েছো, তাই তাকে হারাতে দিও না। এবার লুকাস তো বলে ওঠে যে গ্র্যান্ডপা, তুমি আমার বিয়ে নিয়ে একদম নাক গলাবে না তো। এবং গ্র্যান্ডপা তো তাকে লাঠি দিয়ে মেরে বলে যে তাড়াতাড়ি যাও, কেলসিকে গিয়ে ধরো, শুনলাম ও নাকি আজকে ব্লাইন্ড ডেটে গেছে। এবার এই কথা শুনে লুকাস তো সঙ্গে সঙ্গে ছুটে কেলসির কাছে যায় এবং সে দেখে যে কেলসি সত্যি ব্লাইন্ড ডেটে গেছিল। এবং কেলসি তো তখনই বলে ওঠে যে তুমি এতদিন আমাকে অনেক রকম ভাবে ঘুরিয়েছো, এবার আমার পালা। আমার সাথে সম্পর্কে আসার শর্ত হচ্ছে যে আমি যেটা বলবো সেটা শুনতে হবে। এবং সে তো লুকাসের প্রতি খুবই ডমিনেটিং লাভ দেখায় এবং সে লুকাসকে কিস করে। এবং এখানেই আমাদের এই গল্পের হ্যাপি এন্ডিং হয়। তো তোমাদের গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর গল্পের মধ্যে কাকে সবচেয়ে বড় ভিলেন মনে হয়েছে সেটাও কমেন্ট করে জানিও। ম্যাট, সুজান নাকি ভেরা, কে সবচেয়ে বেশি বদমাইশি করেছে বলে তোমাদের মনে হয়? গল্পটা ভালো লাগলে এক্ষুনি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর এই চ্যানেলে আমি তোমাদের জন্য অনেক চাইনিজ ড্রামা শেয়ার করে থাকি, তাই তোমরা কিন্তু চটপট সাবস্ক্রাইব করে এক্ষুনি নোটিফিকেশন বাটনে ক্লিক করে দিও, যাতে করে নতুন নতুন ড্রামা তোমাদের মিস না হয়। দেখা হবে পরের ভিডিওতে।